আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি এর আগের বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে ম্যাচে হয়তো গোল করে ফরওয়ার্ডরা কিন্তু ম্যাচে জিতায় ডিফেন্ডার আর শিরোপা কিংবা লিগ জিতায় মিডফিল্ডাররা। আর এই বিষয়টা আজকের ম্যাচে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যেখানে ফ্রান্সকে বোতল বন্দি করে রেখেছিল স্পেনের মিডফিল্ডাররা ম্যাচের গিয়ারটা নিজেদের হাতে রেখেছিল। তারা খেলার টেম্পো নিয়ন্ত্রণ রেখেছিল, বল নিজেদের পায়ে রেখেছে। আর যখনই তারা বল লুজ করেছে ঠিক অল্প 5-7 সেকেন্ডের মধ্যেই বল রিকভার করার জন্য চেষ্টা করেছে। মিডফিল্ডে কুনে এবং রাবিটের মতো এই ডাবল ট্রিফুট থেকে একেবারে পাসিং লেন বন্ধ করে দিয়ে খেলেছে স্পেন। সেখানে রাবিট কিংবা কুনে তারা দুয়ে ডাম্বেল এবং বারকুলার কাছে ওলিসের কাছে বল পাস দিতে পারেনি, ফলে নাম্বার 9-এ থাকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে বলের সাপ্লাই পাননি, ফলে গোল করতে তাকে দেখাই যায়নি। আর অন্যদিকে দানি অলমো, রদ্রি পেড্রি এবং ওয়ারজাভাল তারা মিডফিল্ডে ডমিনেট করে খেলেছে। মিডফিল্ডে খেলার টেম্পো বললাম যে ম্যাচের গিয়ারটা নিজেদের হাতে রেখে খেলতে পেরেছে, ফলে গোলের জন্য কোনো স্পেস কিংবা কোনো সুযোগ ক্রিয়েট করতে পারেনি ফ্রান্স। এই দিক থেকে এগিয়ে ছিল এই ম্যাচে স্পেন। সেকেন্ড হাফে যখন নিকো উইলিয়ামসকে নামানো হলো তখন লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের সেই ক্লাসিক্যাল জুটি আমরা দেখতে পেয়েছি। নিকো উইলিয়ামস ইনজুরি সেরে যদিও ভালো একটা পারফরমেন্স করতে পারেনি, তারপরেও গোলের জন্য তিনি কয়েকবার অন টার্গেট শট করেছিলেন। একেবারে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসরা ফ্রান্সের ডিফেন্ডারকে নাস্তা নাবুদ করেছিলেন। এখানে ফ্রান্সের ডিফেন্ডারকে একবারে নাচিয়ে গোল করার জন্য সক্ষম হয়েছিলেন এই লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। এছাড়াও বলতে হবে সিমনের গোলকিপিং এর কথা, যে কিনা দুর্দান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। একেবারে কিলিয়ান এমবাপ্পে কিংবা ডাম্বেলের মতো গতিশীল অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা ফরওয়ার্ডের বিপক্ষে একেবারে বুক উজাড় করে দিয়ে গোলকিপিং করেছেন। ওয়ান টার্গেট 1 শটের টার্গেট শটগুলো তিনি দারুণভাবে ঠেকিয়ে দিয়েছিলেন। এছাড়াও কিউকরেলা, লাপোর্তে এবং পাউলো কুবার্সি এবং পেরো, এই যে ডিফেন্স লাইনটা তারা অনেক শক্ত এবং পাকাপোক্ত ছিল। কখনোই ফ্রান্সের সেই অ্যাটাকিং কিংবা কাউন্টার অ্যাটাক রুখে দেওয়ার জন্য ব্যর্থ হয়নি। দুর্দান্ত খেলেছেন, দারুণভাবে অ্যাটাক সামলেছেন এই ফ্রান্সের। ফলে মিডফিল্ড ব্যাটলে যেহেতু স্পেন বরাবরই ফ্রান্সের তুলনায় এগিয়ে ছিল, আর তাদের এই মিডফিল্ড ব্যাটলে এগিয়ে থাকার জন্য, মিডফিল্ড শক্তিমত্তার জন্য এই ম্যাচে জয়লাভ করেছে। আমি এর আগের বহু ভিডিওতে বলেছিলাম দেদোয়ার দিশম যখন তিনি স্কোয়াড ঘোষণা করেছেন, ঠিক তখন থেকে আমি বলে আসছি ফ্রান্স এই বিশ্বকাপে হয়তো ভালো খেলবে কিন্তু এট লাস্ট শিরোপা জয় করতে পারবে না। আমি গতকালকের একটা ভিডিওতে যখন সুপার পাওয়ার র্যাঙ্কিং করছিলাম সেমিফাইনালের সেই 4 দলের, সেখানে আমি আর্জেন্টিনাকে 1-এ রেখেছি, স্পেনকে 2-এ রেখেছি আর ফ্রান্সকে 3-এ রেখেছি। ফ্রান্সকে 3-এ রাখার কিংবা ফ্রান্সকে না পছন্দ করার আমার একটাই কারণ ছিল তাদের মিডফিল্ডের দুর্বলতা। কারণ বিশ্বকাপ কিংবা শিরোপা জয়লাভ করতে অবশ্যই মিডফিল্ড শক্তিশালী হতে হবে। ওই যে বললাম, হয়তো বা ম্যাচে গোল করে স্ট্রাইকাররা এবং ম্যাচে জিতায় ডিফেন্ডাররা, কিন্তু এট লাস্ট শিরোপা জিতায় মিডফিল্ডাররা। আর যখন মিডফিল্ড ব্যাটলে আপনি পিছিয়ে থাকবেন তখন আপনার দল ভালো খেললেও ভালো কিছু করতে পারবে না, গোলের জন্য মরিয়া পড়লেও গোল করতে পারবেন না। কারণ মিডফিল্ড থেকে যখন আপনার অ্যাটাকিং মিডফিল্ডাররা বল পাবে না, যেমন দুয়ে ডাম্বেলে, বারকুলা, ওলিসে এবং দেম্বেলের মতো প্লেয়াররা যখন বল না পায়, কুনে কিংবা রাবিট যখন তাদেরকে বল না দিতে পারে, এই বল না দেওয়ার কারণ হলো মিডফিল্ডের দানি অলমো, রদ্রি পেড্রি এবং ওয়ারজাভালরা তারা এই রাবিট কিংবা কুনের পাসিং লেন একেবারে বন্ধ করে দিয়েছে এবং উসমান দেম্বেলেকে ডিবক্সের ভিতরে একেবারে বোতল বন্দি করে রেখেছে। আর কিলিয়ান এমবাপ্পে তো তিনি নড়ে চড়ে খেলতে পারছিলেন না, তার মুভমেন্ট, তার গতিপথ একেবারেই ব্লক করে রেখেছিল স্পেন। এই দিক থেকে স্পেন জয়লাভ করেছে, এই দিক থেকে স্পেন এগিয়েছিল। আর এই কারণে মূলত অনলি ওয়ান কারণ, সেটা হলো মিডফিল্ড ব্যাটল। এই মিডফিল্ড ব্যাটলে জয়লাভ করার কারণে আজকে স্পেন ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।